মাদ্রাসা শব্দ শুনলে যাদের গা জ্বলে ওঠে তাদের মুখে লাথি মেরে মঈনুদ্দিন প্রমাণ করলেন মাদ্রাসায় শিক্ষা অর্জন করেও বিজ্ঞানী হওয়া সম্ভব। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাদ্রাসায় পড়ে উচ্চপদস্থ শিক্ষিত হওয়া যায় না বলে মাদ্রাসা বন্ধ করে দিলেও ব্যতিক্রমীভাবে উত্তরপ্রদেশের মঈনুদ্দিন মাদ্রাসায় পড়ে বিজ্ঞানী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। মঈনুদ্দিন বলেন, মাদ্রাসায় শিক্ষা গ্রহণের সময়কালে কেউ তাকে বাড়ি ভাড়া দিতে চায়নি, তবে অনেক পরিশ্রম, সংগ্রাম এবং কষ্ট করে সেই পড়াশোনা চালিয়ে আজ এখানে পৌঁছেছে। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষা অর্জনের সময় যারা আমাকে বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করত, আজ তারাই আমাকে বিভিন্ন সময় শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেক বিশ্লেষকরা এও বলেন যে মাদ্রাসা শিক্ষাকে নিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে বেশি অপপ্রচার চালিয়েছে, বাস্তবে কিন্তু তা এর বিপরীত। মাদ্রাসার ছাত্র বা ছাত্রী শুনলে সমাজের তথাকথিত নাকচুরা তাচ্ছিলের সঙ্গে দেখেন। তাদের এই প্রচলিত ধারণাকে কোটারাঘাত করেছেন ডক্টর মঈনুদ্দিন। মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করলে যে আপনি সাফল্য থেকে বহুজন দূরে থাকবেন, সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ডক্টর মঈনুদ্দিন। মাদ্রাসায় পড়াশোনা শুরু করে এখন তিনি কৃষিবিজ্ঞানী। তার কথায়, শিক্ষা আল্লাহর নিয়ামত, তাই শিক্ষার জন্য সংগ্রাম করা প্রত্যেক যুবকের কর্তব্য। তিনি বলেন, শিক্ষা অর্জনেই একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং যুব সমাজ গড়ে তুলতে পারে। বহু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন তিনি। একাধিক বিশ্ববিদ্যালয়ে তিনি গেস্ট লেকচারার হিসেবে কাজ করেছেন। এখন তিনি দেরাদুন, উত্তরাখণ্ডের শ্রী গুরু রাম রায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচারাল সায়েন্সেসে সহযোগী অধ্যাপক। ডক্টর মঈনুদ্দিন তাঁর শিক্ষাগত যোগ্যতা, মেধা ও গবেষণা নিয়ে মানুষের হৃদয় ও মনে জায়গা করে নিয়েছেন। এ কারণেই এত কম বয়সে বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন। কৃষি বিজ্ঞানী ডক্টর মঈনুদ্দিনের শিক্ষা অর্জনের পথে বহু বাধা এসেছে। দাঁতে দাঁত চেপে লড়াই করে মধ্যবিত্ত পরিবারের সন্তান আজ শ্রীগুরু রাম রায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি নিদাহক মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। মঈনুদ্দিনের জন্ম ভারতের উত্তরপ্রদেশের জালালপুর শহরের আম্বেদকর নগরে। পড়াশোনা করে সফল হওয়ার লক্ষ্যে অবিচল ছিলেন ডক্টর মঈনুদ্দিন। তিনি কম বয়সে সাফল্যকে মুঠোয় করতে পেরেছিলেন। দীনদয়াল উপাধ্যায় গোরখপুর বিশ্ববিদ্যালয় পরিচালিত এনপিজি কলেজে পড়াশোনা করার সময় একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। হার মানেননি মঈনুদ্দিন। তার কথায়, ওই এলাকায় কেউ তাকে বাড়ি ভাড়া দিতে চায়নি। দরজায় দরজায় ঘুরেছেন একটা ভাড়া বাড়ি পেতে। প্রায় 2 বছর পর একটি হিন্দু পরিবার তাকে বাড়ি ভাড়া দিতে রাজি হয়। তিনি বলেন, শিক্ষা ছাড়া জীবনে সফল হওয়ার জন্য কোনো পথ নেই। শিক্ষাই আপনাদের মধ্যে লড়াই করার শক্তি যোগায়, তাই সবার ক্ষেত্রে শিক্ষাই একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত। ডক্টর মঈনুদ্দিন স্যাম হিগেনবাটাম ইনস্টিটিউট অফ এগ্রিকালচার, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, এলাহাবাদ থেকে প্রবৃদ্ধি, ফলন এবং চীনাবাদামের তেলের উপাদানের উপর নাইট্রোজেনের বিভিন্ন জৈব উৎসের প্রভাব বিষয়ে পিএইচডি করেন। এই প্রতিষ্ঠান থেকেই তিনি এমএসসিতে বিভিন্ন বপন পদ্ধতি ও সালফারের মাত্রার অধীনে সরিষার বৃদ্ধি ও ফলন আচরণ বিষয়ে তার পিএইচডি থিসিস কমপ্লিট করেছেন। কৃষিক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতার ধারক ডক্টর মঈনুদ্দিন গবেষণার পাশাপাশি শিক্ষকতাকেও তিনি গুরুত্ব দেন। তিনি প্রথমে প্রায় 2 বছর উত্তরাখণ্ডের দেরাদুনের মায়া কলেজ অফ এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর মঈনুদ্দিনের গর্বিত বাবা হাজী মুনির আহমেদ সাহেব জালালপুরের মির্জা গালেব ইন্টার কলেজের অধ্যক্ষ ছিলেন। গর্বিত বাবার কথায়, ছেলেবেলা থেকেই পড়াশোনার প্রতি ঝোঁক ছিল মঈনুদ্দিনের। অন্যান্য ছেলেদের মতো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট করত না। পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু নিয়েই ভাবত না। 5ম শ্রেণী পর্যন্ত তিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। মেট্রিকুলেশনের পর আমার এক বন্ধু মঈনুদ্দিনকে কৃষি নিয়ে পড়াশোনা করার পরামর্শ দেয়। ছেলেকে কৃষি নিয়ে পড়াশোনা করার বিষয়ে বলেও রাজি হয়ে যায়। ছেলের কঠিন পরিশ্রমী আজ সে একজন বিজ্ঞানী এবং দেশের সেবা করছে।